আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে দিল্লি গিয়ে মমতা ব্যানার্জি সার্কাস দেখাবে। সার্কাসের শুরুয়াত হলো। এসআইআর এর কারণে মানুষের মৃত্যু নিশ্চয়ই হয়েছে, কিন্তু কে কিভাবে মারা গেছে তা কিন্তু আমরা কেউ জানি না। সব মৃত্যুর কারণ কি এসআইআর তাও আমরা জানি না, কিন্তু আমরা এটা জানি যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা বাইরে হত্যা হয়েছে, হত্যা হচ্ছে। তাদের জন্য কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে একবারও ধর্ণা অবস্থান কিছু করলেন না। আমি একথা বলছি না যে এসআইআর কাণ্ড নিয়ে প্রতিবাদ করা উচিত না, কিন্তু প্রতিবাদটা কখন করছে? যখন এসআইআর শেষ হচ্ছে। প্রতিবাদটা কখন করা উচিত ছিল? যখন এসআইআর শুরু হচ্ছে। দিদির চালাকিটা কোথায়? আমি এখানে সব কিছু করে নিলাম, আমার সরকারের যারা প্রতিনিধি, যারা কর্মজীবী, তাদেরকে জায়গায় জায়গায় বসিয়ে দিয়ে মানুষ যাতে আরো ঝামেলায় পড়ে তার ব্যবস্থা করলাম। বিএলও থেকে আরম্ভ করে এআরও, এইআরও, ডিও, তাদেরকে যা নির্দেশ দেওয়া দিয়ে দিলাম। বাংলা জুড়ে এসআইআর এ বিপদগ্রস্ত, এসআইআর শুনানিতে যারা বিপদে পড়েছে, সমস্যায় পড়েছে, তাদের পাশে সরকার দাঁড়ালো না। এখন দিল্লিতে গিয়ে পশ্চিমবঙ্গের এসআইআর কাণ্ডে যে বেনিয়ম, সে বেনিয়ম দেখাতে তিনি তৎপর হলেন। এ বেনিয়ম ঠেকানোর তার দায়িত্ব ছিল পশ্চিমবঙ্গে বসে, কারণ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এসআইআর করার জন্য 90,000 কর্মচারীকে সরবরাহ করা হয়েছে। তাই মুখ্যমন্ত্রী আগামী দিনে দেখাতে চাইছেন যে বাংলার মানুষের ভোট অধিকার প্রতিষ্ঠিত করার জন্য তিনিই একমাত্র চিন্তা করলেন, আর কেউ করলেন না। অথচ এই এসআইআর পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল মমতা ব্যানার্জির সহযোগিতায়। তার নির্দেশেই তার সরকারের কর্মচারীরা নির্বাচন কমিশনের কাছে ট্রেনিং নিলেন কেমন করে এসআইআর করতে হয়। তার দলের লোকদের বুথে বুথে পাঠালেন যাতে একটা লোকও বাদ না যায়। আমি তো দাবি করেছিলাম যে দুয়ারে যদি সরকার হয় তাহলে দুয়ারে এসআইআর কেন হবে না।